হুম। তারপরে কালকে কারা কারা পরীক্ষা দিচ্ছেন হাত তোলেন। আমি নামাই নিছি, কারণ আমি পরীক্ষা দিচ্ছি না। তো যাই হোক, যারা যারা পরীক্ষা দিচ্ছেন সবার জন্য বেস্ট উইশেস। মজার ব্যাপার কি জানেন, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, ডিজে গান বাজাচ্ছে, ডিজে গানের শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না। আমি এত জোরে কথা বলতেছি যে আমার কথাগুলো পরবর্তীতে কত জোরে শোনা যাবে নিজেও জানি না। তো যাই হোক, সবাই মনে করে আমি ভীষণ পড়াশোনা করি, কিন্তু আমি পড়ি না। আমার বই যেখানে সেখানে থাকে। দেখাচ্ছি, এই যে বিছানার উপরে। তারপরে ওই যে দেখেন, দেখা যাচ্ছে? ও, এটা তো আমার মাস্টার্সের বই সম্ভবত, ওর পিছনে যেই বইগুলো আর কি। আর এগুলা ফুল। আর কি বল, ঠান্ডায় এমন অবস্থা, বিছানা ছেড়ে বের হতে ইচ্ছা করতেছে না। আর এমন গান বাজাচ্ছে বিয়ে বাড়িতে, মনে হচ্ছে ধিমধারাক্কা নাচি ঘরের মধ্যে। যাই হোক, নাচি না, অনেকদিন হইলো, ভুলে গেছি নাচ কাকে বলে। তো আমি যে এরকম ফাঁকিবাজ, এই জন্য বলছে কি, মানে এই জন্য আমার আবেদনটাই হয়নি যে তুই তো পড়িস না, তুই পরীক্ষা দিয়ে কী করবি। এই জন্যে একবারে লাস্টের দিনে রাত 10টার সময় আবেদন করেছি। শেষমেশ আমার টাকা পেইডে যে মেসেজ সেটাই আসে নাই। তো যাই হোক, আমি কালকে পরীক্ষা দিচ্ছি না। যাদের প্রিপারেশন ভালো, ভালো করে পরীক্ষা দেন ভাই। এবার পরীক্ষা তো না, এবার ওপেনে টাকা নেওয়া হচ্ছে ভাই। আমাদের মতো সাধারণ পাবলিক কখনো সরকারি জব পাবে না। মানুষ বলে না মেধায় পায়, মেধায় কিচ্ছু হয় না। যাদের চাচা মাম্মা খালু আছে না, ওরাই পায়। যাই হোক, শুয়েছিলাম, এই জন্য চুল টুল সব এলোমেলো হয়ে আছে। আর আমার 80 দশকের চুল এরকমই বাঁধা থাকে। আর কার কার এলাকায় ঠান্ডা কেমন বলে যাবেন। টাটা।